স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইটস কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ইহা কর্কট রোগের কারণ। সময়কে কেউ দেখে না, কিন্তু সময় সব দেখে। কে কার পাশে থাকে আর কে ধীরে ধীরে হারিয়ে যায়, সব হিসেব সময়ই রাখে। এই শহরটা সেই হিসেবের একটা গল্প জানে। এই হলো মহুল। জীবনের দরজাগুলোয় সে প্রায়ই একটু দেরিতে পৌঁছায়, কিন্তু ওর ওই হাসিটাকে কখনো বাইরে দাঁড় করিয়ে রাখে না। ভালোবাসা কি, এই প্রশ্নটার উত্তর এখনো তার জানা নেই। হয়তো তাই ভুল করার সাহসটুকু তার আছে। মাস বাকি মহুল, এখনো একটা সাবজেক্ট কমপ্লিট হয়নি। জানি রে, বই খুললেই মাথা ঘুরে যাচ্ছে, কিছুই ঢুকছে না। এই দেখ, এই চ্যাপ্টারটা তো খুলেই দেখিনি। দেখবো কি করে, একটা খুললেই তো একটার কথা মাথায় চলে আসছে। পুলু, আর মাত্র 2 মাস বাকি, এখনো তো কিছুই রেডি নেই। ভাই শান্ত হ, চল দেখি কি করা যায়। বল। কোথায় আছিস? এই ঘরে, ভালো লাগছে না। কি হয়েছে? 2 মাস বাকি, এখনো কিছুই রেডি নেই, মাথার ভিতর কিচ্ছু ঢুকছে না। টেনশন করিস না, যা যা পড়েছিস ওগুলো ঠান্ডা মাথায় রিভাইজ কর। আর হ্যাঁ, বিকেলে ঘাটের ধারে আয়, বাকি নোটসগুলো আমি রেডি করে নিচ্ছি। সত্যি? সব? সব। অয়ন, তুই না থাকলে আমি কি করতাম? বিকেলে দেখা হবে, এখন পর। কিছু কণ্ঠ আসে ভরসা হয়ে। সেই কণ্ঠ জানি ঠিক সময়ে বলা একটা কথা কত বড় বোঝা নামিয়ে দেয়। মাগো, মরে যাই, সখা বুঝি নোট তৈরি করে রেখেছে। ধুর, তোর যত সব আজে বাজে কথা। অয়ন আমার বন্ধু, শুধুই ভালো একটা বন্ধু। হ্যাঁ এলোসই, আর সেই বন্ধুই তার প্রাণ সখীর জন্য যমুনা তীরে অপেক্ষায় অধীর হয়। এই শহরে অয়নকে চিনতে সময় লাগে। সে ভিড়ের মতো নয়, সে অপেক্ষার মতো। শতাব্দী প্রাচীন বৃক্ষ যেমন অপেক্ষায় থাকে নতুন ধারার, ঠিক তেমন করেই কিছু মানুষ অপেক্ষায় থাকে এমন একজনের জন্য
যাকে এক আকাশ ভালোবাসা উজাড় করে দিয়ে ফিরে পায় এক বুক শূন্যতা। অনেকক্ষণ অপেক্ষা করছিস? না, এই কিছুক্ষণ হলে এলাম। সব এনেছিস? এনে যা যা বলেছিলিস সব। তুই কবে করলি এত কিছু? গতকাল রাতে। আসলে পুলু বলছিল প্রজেক্টের কাজ করতে গিয়ে তুই এখনো কিছুই করে উঠতে পারিসনি, তাই আর কি। থ্যাংক ইউ অয়ন, তোকে ছাড়া আমি কিছুই শেষ করতে পারি না। পারবি পারবি, নিজেকে সময় দিলে সব পারবি। আমার পুরো বিশ্বাস আছে তোর উপর। তুই না থাকলে আমার সত্যি সমস্যা হয়ে যেত। আমি আছি তোর জন্য। আচ্ছা শোন না, আগামীকাল রুতো দেখা করতে চেয়েছে। এর আগে তো শুধু ক্যাম্পাসেই কথা হয়েছিল, সেদিনই নাম্বার এক্সচেঞ্জ করি। তুই না গেলে আমার খুব টেনশন হবে রে। তোকে যেতেই হবে, না করতে পারবি না কিন্তু। আসলে কাল আমার একটা কাজ। প্লিজ ভাই, তুই আমার ছোটবেলার বন্ধু, তুই চাস না তোর বান্ধবীর একটা বিয়ে হোক? আচ্ছা যাব। সময় সব কথা একসাথে বলে না, কিছু কথা ঠিক সময়ে এসে বাকিগুলোকে চুপ করিয়ে দেয়। অয়ন তখন বুঝেছিল সব অপেক্ষার শেষটা পাওয়া হয় না। কিছু অপেক্ষা শুধু শূন্যতা হয়ে ফিরে আসে। কই রে, রুদ্র এলে না তো এখন? ওই তো রুদ্র চলে এসেছে। সরি, হ্যাঁ একটু লেট হয়ে গেল। না না, আমরাও তো এখনই এলাম। বাহ, জায়গাটা তো খুব সুন্দর। তুই খুব ভালো জায়গা বাছিস। আমি না, ও। বন্ধু, হ্যাঁ চ একটু হাঁটি। আজ তোকে একদম আলাদা লাগছে। কেন?
শান্ত। সাধারণত তুই এতটা শান্ত নোস। হয়তো পড়াশোনার টেনশন। সব টেনশন একসাথে নিলে জীবনটা তো শুকনো হয়ে যাবে। তোর কাছে সব এত সহজ কি করে রুদ্র? কারণ আমি জটিল করে ভাবি না। যা ভালো লাগে করি, আর যা ভালো লাগে না করি না। এইভাবে থাকা যায় নাকি? যায় মহুল, শুধু একটু শিখে নিতে হয়। সময় জোর করে কিছু নেয় না, কখনো কখনো সে শুধু একটু একটু করে দূরত্ব কমায়। রুদ্রও তেমনই, হঠাৎ নয়, ধীরে, খুব সাবধানে। হাঁটার সময় কাঁধে কাঁধ ছুঁয়ে যাওয়া, কথার মাঝে অকারণ থমকে যাওয়া, সবই ছিল চালাক শিকারীর মতো। কিন্তু মহুলের হাসির আড়ালে জমছিল একটা অচেনা অনুভূতি। মহুল হাসছিল ঠিকই, কিন্তু বুকের ভেতরে একটা অচেনা অনুভূতি বসে পড়ছিল চুপ করে। খারাপ লাগবে? আজ সারাদিন খুব ভালো লাগছিল। কেন? কারণ তুই ছিলিস। জানিস, কিছু মানুষ আছে যাদের কাছে না গেলে মনে হয় অন্যায় হবে। মানে তোকে। আমি ধীরে চলতে পছন্দ করি না। আমার যা চাই তা চাই, আর যা চাই না সেটা নিয়ে ভান করি না। তুই কি বলতে চাইছিস রুদ্র? আমি তোকে চাই মহুল, আর সেটা শুধু একসাথে হাঁটাহাঁটি, পার্কে বসা নয়। তুই কি কিছুই বুঝিস না? না না, এটা আমি চাইনি, এটা আমি চাইনি। তুই এবার একটু বেশিই ভাবছিস। এই প্রথম আমি ঠিক করে কিছু ভাবছি, আর সেটা একটা কথা বলবো? তুই অয়নের সামনে যেতে পারছিস না, আমি বুঝি, কিন্তু তুই যা করেছিস সম্পূর্ণই না বুঝে করেছিস মনে। তুই নিজের অজান্তেই ওকে কষ্ট দিয়ে ফেলেছিস। আমি অয়নের চোখে চোখ রাখতে পারবো না। কিন্তু তুই তো জানিস
ও আজও অপেক্ষা করে আছে তোর জন্য। তুই ফিরে যেতে চাস না অয়নের কাছে? চাই বলো, আমি ফিরতে চাই। আমি ফিরতে চাই সেই বিকেলগুলো, সেই ছেলেবেলার দিনগুলো, সেই মুহূর্তগুলোই। তাহলে শোন, রাহুলকে ফোন কর। রাহুল? হ্যাঁ, ওর সময়টা মনে আছে? যেদিন মেঘলা শেষবার এসেছিল কনের সাজে সেজে, কিছুক্ষণ পরেই বিয়ের লগ্ন। বলেছিল রাহুলের সময় ফুরিয়েছে। সেই পুরো সন্ধ্যাটা তুই আর অয়ন ওর পাশেই ছিলিস। আজ অয়নের সময় খারাপ, ওর পাশে থাকার মানুষের দরকার। আমি জানি বলি, আমি জানি ওই মানুষটা আমার, কিন্তু আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। তাই তো বলছি, ফোন কর রাহুলকে। ও তোদের দুজনকেই চেনে, ও জানে কি বললে কি ভাঙে না। একবার কর, তারপর যা হবে সময় ঠিক করে দেবে। রাহুল না, আমি মোহন। ভয় কাছে টানে নিজের জন্য, ভালোবাসা পাশে থাকে অন্যের জন্য। সেদিন কাঁধে মাথা রেখে কাঁদতে কাঁদতে তার মনে পড়ছিল কিছু বিকেল, যেখানে কোনো চাওয়া ছিল না, কোনো দাবি ছিল না, ছিল শুধু একসাথে হাসা, একসাথে বড় হয়ে ওঠা। তুই মহুল ফোন করেছিল। কি বললো? বেশি কিছু না, কান্না চেপে বলছিল লজ্জা পাচ্ছে হয়তো, বলছিল তোর সামনে এসে দাঁড়াতে পারছে না। আমি কিছু চাইনি রাহুল। জানি, আর সেই কারণেই ও আরো বেশি কষ্ট পাচ্ছে। মনে আছে সেই দিনটার কথা? যেদিন মেঘলা এসে বলেছিল সব শেষ। সেদিন তোরা দুজনেই আমার পাশে ছিলিস। আজ তোদের সময়টাই খারাপ, আর আমি পাশে থাকবো না? ও আজ নিজে এসেছে, আমি কিছু বলি? চলি রে। এইভাবে আমার আর এখানে থাকার প্রয়োজন নেই।
ভাগ্যিস তোরা আমার মতো। অয়ন, এত দেরি করলি কেন? আমি বুঝতে পারিনি। জানতাম। জানতিস আমি তোকে খুব কষ্ট দিয়েছি, তাই না? দিয়েছিস তো। আমি ভুল করেছিলাম। আমি বুঝতে দেরি করে ফেলেছি রে। আজ বুঝেছি ভালোবাসা মানে চকমক করা কিছু নয়ন। ভালোবাসা মানে যেখানে আর ভয় করতে হয় না, যেখানে নিজের দুর্বলতাগুলোকে লুকোতে হয় না। ভালোবাসা মানে একটা ঘরের মতো জায়গা, যেখানে ফিরে এলে আর কিছু ঠিক করার দরকার পড়ে না। এই কথাগুলো আগে বললে হয়তো এতটা কষ্ট পেত তো না, বল? তাই তো আমার কষ্টটা বেশি। আমি তোকে হারাতে চাই না অয়ন, আর একদিনও না। সময়কে কেউ দেখে না, কিন্তু সময় সব দেখে। আমি রুদ্র, আমি সময়। আমি এসেছিলাম থাকতে নয়, বোঝাতে। এই গল্পটা এখন ওদের, আমার কাজ শেষ। আবার দেখা হবে কখনো, কোনো এক অন্য শহরে, নতুন কোনো গল্পের নতুন কোনো পাতায়।